আপনার বার্ষিক আয় কি 4 লাখ টাকার নিচে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। সরকার নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে সুখবর দিয়েছে, কিন্তু এই সুবিধা আসলে কারা পাচ্ছেন এবং হিসাবটা কিভাবে কাজ করবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন অর্থবছর শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই বাজেটের ঘোষণা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন। নিত্যপণ্যের দাম বাড়বে নাকি কমবে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে কিনা, এসব চিন্তার ভিড়ে করদাতাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো করমুক্ত আয়সীমা। চলতি 2026 থেকে 27 অর্থ বছরের বাজেট পাশের সময় বড় একটি পরিবর্তন এসেছে। আগে করমুক্ত আয়ের সীমা ছিল 3.5 লাখ টাকা। অর্থমন্ত্রী চেয়েছিলেন 4.25 লাখ টাকা করতে, কিন্তু প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে চূড়ান্ত বাজেট পাশের সময় এই সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। সহজ কথায়, জুলাই 2025 থেকে জুন 2026 পর্যন্ত আপনার মোট বাৎসরিক আয় যদি 4 লাখ টাকার নিচে হয়, তবে আপনাকে সরকারকে কোনো আয়কর দিতে হবে না। এটি মূলত সীমিত আয়ের মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য একটি বড় স্বস্তির খবর। উচ্চ মূল্যস্ফীতির বাজারে এই কর ছাড় পরিবারগুলোকে বাড়তি কিছু খরচ সামলানোর সুযোগ দেবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। আগে করমুক্ত আয়ের সীমার পরের প্রথম 1 লাখ টাকার উপর 5% কর দিতে হতো, তবে এই বছর সেই স্তরটি সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ 4 লাখ টাকার পরের আয়ের উপর সরাসরি পরের ধাপের কর হার প্রযোজ্য হবে। আরও একটি বিষয় মনে রাখা জরুরি, সরকার করমুক্ত সীমা বাড়ালেও ন্যূনতম কর বা মিনিমাম ট্যাক্স হিসেবে 5,000 টাকা বাধ্যতামূলক রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে হলো, আপনার করযোগ্য আয় থাকলেও বা না থাকলেও বিশেষ কিছু ক্ষেত্রে বা নির্দিষ্ট আয় সীমার উপর এই ন্যূনতম কর প্রদানের বাধ্যবাধকতাটি বহাল থাকছে। তাই আপনার আয়ের হিসাবটি করার সময় একজন ট্যাক্স কনসালটেন্ট বা এনপিআর এর ওয়েবসাইটের ক্যালকুলেটর ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। দিন শেষে বাজেট মানেই কিছু পাওয়ার আশা আর কিছু দায়িত্বের বোঝা। কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, আর সঠিক কর নীতি মেনে চলা আমাদের অধিকার।